বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলা, তিনি সর্বশক্তিমান এবং পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আজকে আমরা এই যে ভিডিওটি নিয়ে এসেছি, সে ভিডিওটি হচ্ছে যে গত 4 দিন আগে সেই ইসমাইল ভাইয়ের বাসায় সেই শিশু বাচ্চাটি মানে পাওয়া গেছিল। তার কোনো ঠিকানা পাওয়া যাচ্ছিল না, তার পরিচয়ও ভালোভাবে বলতে পারছিল না। তো আমরা তারপরে পরেই ইসমাইল ভাই আমাদেরকে যেটি জানিয়েছিল যে এভাবে পাওয়া গেছে, তারপরে আমরা চলে এসেছিলাম। তার তারপরে পরই আমরা একটা ভিডিও বানিয়েছিলাম, ছবি ছাড়িয়েছিলাম। তো আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে সকলেই মানে শেয়ার করে সেই তার পরিবার পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে আজ সে পরিবারকে আমি এক জায়গাতে মানে করতে পেরেছি বা চলে এসেছে। তা আমরা আজকে সেই শিশুটি আহ মানে তাদের পরিবারের কাছে হস্তান্তর করব। আর তার সে পরিবারের সাথে কথা বলবো, এবং আমার এই ডান পাশে যেমন গনি ভাই আছে, ইনি কিন্তু স্বেচ্ছাসেবী সংগঠন মানে একটি চালায়, অনেক মানে কাজ করেছে, পরিচিত মুখ। আর যেমন বাবু, তোমার নাম কি বলে দাও তো সবার সামনে। মুস্তাকিম। বাবার নাম? বাবার নাম মফিজ। মফিজ। হ্যাঁ, তোমার আম্মার নাম? আমার নাম যে বলো। কুলিমা। ও আচ্ছা, ঠিক আছে। মানে তোমার আব্বাকে তোমরা আম্মাকে পেয়েছো? পেয়ে গেছো না? হ্যাঁ। যাক, দর্শক, এই যেহেতু আমি এর আগে কিন্তু সে কথাটি বলাতে পারছিলাম না, তো যাই হোক আজকে কথা বলতে পেরেছে। আমরা একটু কথা বলবো তার বাবার সাথে। একটু কথা বলবেন? নাম বলবেন? আমার নাম মফিজুর, বাড়ি? বাড়ি বারান্দি, থাকি পীরবাড়ি মাদ্রাসার পিছনে, মাজারের পিছনে, থানা অভয়নগর, জেলা যশোর। বাচ্চাটা যে আপনি ফিরে পেয়েছেন, তা আপনার একটা অনুভূতিটা আপনি একটু বলেন, যে বাচ্চাটা মানে ফিরে পেলাম এরকম। আমি অশিক্ষিত, আমি আসলে কিছু বুঝিনি, কি বলবো তাও জানিনি। মনটা কেমন লাগছে আপনার? আমার মনটা খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ পড়ে। আলহামদুলিল্লাহ। তুমি মা, একটু তার আমার সাথে একটু কথা বলি, যে একটু আপনার নামটা বলেন। লিমা। লিমা। এটা আপনার কে? হ্যাঁ। এটা আপনার কে? ছেলে। ছেলে? হ্যাঁ। আপনি পেয়েছেন তাই না? হ্যাঁ। হারাই গেছিল তখন মনটা কেমন করছিল? খারাপ লাগছিল। খারাপ লাগছিল। পেয়েছেন, এখন খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি হয়েছি। তো যারা মানে আপনাকে খোঁজ দিল, তো একটু তাদেরকে একটু ধন্যবাদ জানাবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে। যেহেতু তারা সবাই মানে কথা বলতে পারছে না, তো কথা যেহেতু আর বাড়াবো না। আমরা সর্বশেষ যিনি মানে যার বাচ্চা মনে করেন যে এই 4 দিন তিনি মানে অসুস্থ বাচ্চাকে তিনি লালন পালন করেছেন এবং খাওয়ালছেন, এবং ভালো করেছে। মানে তার সাথে আমরা কথা বলবো, ইসমাইল ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনি যে মানে 4 দিন ধরে যে বাচ্চাটিকে লালন পালন করেছেন, তো আজকে যে তার পরিবারকে মানে দিতে পারছেন, তা আপনার একটু অনুভূতিটা প্রকাশ করবেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আমি যখন থেকে নিয়ে এসেছি তখন থেকে আজ পর্যন্ত বিষয়টা নিয়ে খুব চিন্তিত ছিলাম, যে তার পরিবারকে কিভাবে দিব, বাচ্চাটাকে তার পরিবারের কাছে কিভাবে পৌঁছাবো। এই জন্য চেষ্টা করেছি, ভাই অন্য পাশাপাশি ভাইদের সাথে যোগাযোগ করেছি, আলাপ আলোচনা করেছি, মোবাইলে খোঁজ খবর নিয়েছি। টোটাল মিলিয়ে যে চেষ্টা ফিকির, সবটির মিলিয়ে সব চেষ্টা ফিকিরের আজকে আলহামদুলিল্লাহ সমাধি ঘটতে যাচ্ছে। ও তার পরিবারকে পেয়েছি, তার পরিবার আমার বাসায় এসেছে। সব অল্প সময়ের মধ্যে আপনাদের মাধ্যমে হস্তান্তর করব। সব মিলিয়ে বাচ্চারা ভালো আছে, বাচ্চারা খুশি, তাই না বাবা? কেমন লাগছে তোমাকে? আচ্ছা, যাই হোক, ঠিক আছে। আমরা এখন একটা কথা বলবো। ভাই আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের গনি ভাই, ইনি পরিচিত মুখ। জি, আসসালামু আলাইকুম। তাকে চিনেন? আসসালামু আলাইকুম। দেশবাসী সকলের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতার দোয়া। আমরা দীর্ঘদিন যাবত তেমন পথ শিশু সহ মানসিক ভারসাম্যহীন পাগল পাগলি যারা রাস্তায় পড়ে থাকে তাদের সেবায় কাজ করি। আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না, যারা ফেসবুক হয়তো বা চালায় না তারাও জানে না। তো আলহামদুলিল্লাহ, আমরা এই বাচ্চাটির জন্য সাংবাদিক শাহিন ভাই সহ ফেসবুকে আরো অনেক বন্ধু এটি নিয়ে কাজ করেছে, এবং এখানে মুখ্য ভূমিকা পালন করেছে অভয়নগর থানা পুলিশ। তাদের সহায়তা না পেলে হয়তো বা আমরা আরো দেরি হতো। আলহামদুলিল্লাহ, সবচেয়ে ভালো লাগছে যে আজকে বাচ্চাটিকে
প্রায় 1 মাস হারানো বাচ্চাটিকে তার মা বাবার কাছে আমরা হস্তান্তর করতে পেরেছি। খুবই ভালো লাগছে, খুবই আনন্দের খবর। সকলের প্রতি জানাই আবারও আন্তরিক কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম। সকলকে আবারও ধন্যবাদ। কারণ হচ্ছে যে আপনারা এই ভিডিওটি শেয়ার করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য সেই মাসুম বাচ্চাটা ফিরে পেল তার পরিবারের কাছে, মানে তার পরিবারকে পেল ফিরে।